হাই ফ্রেন্ডস, আমি দীপক আর আমার সাথে আছে অজয়দা। তো আমরা একটু কাজে এইদিকে এসেছিলাম আর এখন আমরা আছি কোনা। তো এখান থেকে আমরা যাব বাবা পঞ্চনন্দের মন্দির। তো যারা সন্ন্যাস করেন অবশ্যই জানবেন যে বাবা পঞ্চনন্দ মন্দির কী জিনিস, বাবা কী, কতটা জাগ্রত। তো আজ আমি সেখানে যাব আর আপনাদের সাথে সেই ভিডিওটা তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে চৈত্র মাসে বহু সংখ্যক সন্ন্যাসীদের ভিড় হয়, বহু সংখ্যক, মানে 10-15 হাজারের বেশি সন্ন্যাসী প্রত্যেক দিন আসতে থাকে। আর কদিন পরই হবে, মাস জুড়ে এই মেলা চলে এবং সন্ন্যাসীদের ভিড় হয়। আর কদিন পরই সেই দিনটা আসছে। তো এখন আমরা সেখানে যাব এবং সেখানকার কিছু সুন্দরময় মুহূর্ত আপনার সঙ্গে আমি তুলে ধরব। অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবে। তো এই দিকে রাস্তা গেলে কোনা, এই সোজা গেলে দাসনগর, আর আমরা এলাম ওই দিক থেকে, আমরা এলাম ওই সাইড দিয়ে। আর এই ঠিক 3 মাথারি 4 মাথারি রাস্তা পড়বে, এই সোজা গেলে এই সোজা রাস্তায় যেতে হবে বাবা পঞ্চানন্দের তলায় মন্দির। বুঝতে পারছি না সেখানে কি রাস্তা আছে? ওই যে কোন মন্দির এই দিকে না? হ্যাঁ, এই বাম টাকার রাস্তা না, আমরা ভালো আচ্ছা, বাম দিকে রাস্তাটা কোথাও একটা ধরি, তারপরে কোথায় রাস্তা এখানে? তো আমরা জাস্ট এখান থেকে কোনা থেকে বাম দিকে এসেছিলাম। কোনা থেকে বাম দিকে আসার পরে জগদীশপুর থেকে আমরা আবার বাম দিকে এসেছি। এখানে সামনে লিলুয়া একটা থানা আছে, লিলুয়ার একটা থানা আছে, ওটা কোনো একটা আউটপোস্ট হবে। তো এখান থেকে আমরা জাস্ট বাম দিকে রাস্তা ধরেছি। এখান থেকে প্রায় 5 কিলোমিটারের মতো দিকে রাস্তা ধরে। তো আমরা জাস্ট ডান দিক নিলাম। এখানে জগদীশপুর থেকে আমরা বাম দিকের রোড নিয়েছিলাম। কিছুটা আসার পরেই আমরা ডান দিকে আর একটা রোড নিলাম। এখান থেকে এরকম একটি রাস্তা দেখিয়ে দিয়েছে, নান্না যাওয়ার পথ এই থেকে। ব্যাস আমরা এই রাস্তা ধরে আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি। এখান থেকে আর 4 কিলোমিটার মতো আছে। এদিকে রাস্তা খুব সুন্দর, পুরো গ্রামের রাস্তা, অসাধারণ লাগবে এখানে গাড়ি চালাতে। এখানে গাড়ি চালিয়ে সেই লাগবে, সেরা লাগবে। গ্রামের আঁকাবাঁকা সুন্দর পথ, অসাধারণ সুন্দর লাগবে। তো অনেকটা বাইক চালানোর পর দেখলাম হঠাৎ এখানে আর একটা মন্দির আছে, খুবই ফেমাস মন্দির না কালীবাড়ি। তো কালীবাড়ি। তো ওটা একবার দেখে নিই। চলতে চলতে চলার পথে হঠাৎই চলে এলাম কালীবাড়ির সামনে। তো কালীবাড়ির সামনে দাঁড়িয়ে যখন এসেছি, একটা ছবি না তুললে হয়, সে কারণে একটি ছবি তুলে নিলাম। আবার তারপরে আমরা চলতে শুরু করব। মোটামুটি কাছাকাছি আমরা এসে গেছি। এখান থেকে হয়তো বাম দিকে ঢুকতে হবে। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। জাস্ট মন্দির এখান থেকে ঢুকছি। এখান থেকে মন্দিরের রাস্তাটা এতটাই সরু, কিন্তু ওদিক দিয়ে আর একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা ঢুকলাম না, এটা দিয়ে ঢুকলাম। হর হর মহাদেব। আমরা মন্দির পৌঁছে গেছি। তো এটা মন্দিরের চারপাশের অংশ। আর এই হচ্ছে পুকুর, যে পুকুর থেকে তীর্থার্থীরা এখান দিয়ে আসে এবং এখান থেকে পুরো এই রাস্তা ধরে ডন্ডি কাটে। এটা চৈত্র মাসে দেখা যায়, পুরো এই অংশে ডন্ডি কাটে। ব্যাপক ভিড় হয় তখন। মন্দিরের উপরের গাছটা দেখুন, বহু পুরাতন গাছ, বহু পুরাতন গাছ। তো এখন ভিতরে যাওয়ার রাস্তাটা এখানে বন্ধ আছে। চৈত্র মাসে এই গেটটা খুলে দেওয়া থাকে এবং এইখানে তীর্থযাত্রীরা যারা আসে না, তারা এইখানে এসে জল ঢালেন এবং এখানে এসে নিজেদের মনোবাঞ্ছা কামনা করেন। আর এই অংশ দিয়ে তো সেই সময় ব্যাপক সন্ন্যাসীদের
ডন্ডি কাঠা দেখতে পাওয়া যায়। ভিতর থেকে অংশটা দেখুন। তো সত্যি বলতে আমি এখানে প্রথম আসলাম, এর আগে অনেকবার নাম শুনেছি কিন্তু আসা হয়নি। তো অজয়দার জন্য এখানে আমার আসা হয়ে গেল। আর এই সেই বাবার পুকুর, যে এখান থেকে তীর্থযাত্রীরা জল নিয়ে স্নান করে গন্ডি কেটে যায় এই বাবার মন্দিরে। তো মন্দিরটা বাবার দর্শন করার পর একটু মন্দিরের চারপাশে আমরা একটু ঘুরতে গেলাম। তো মন্দির থেকে দেখছি এখানে একটা পার্ক মতন আছে, তো ওইখানে আমরা যাব, একটু পার্কে গিয়ে একটু আনন্দ করব। আর এই সেই পার্ক, মানে একদম মন্দিরের পাশেই আছে এই পার্কটি। তো এটি সাধারণত বাচ্চাদের জন্য অনেক কিছু খেলাধুলার মতন আছে, মজা করার জন্য আছে, এরকম দোলনা, এরকম স্লিপ টাইপের আছে, এরকম তো অনেকগুলোই আছে। এই যেমন অজয়দা একটু বাচ্চাবেলায় হারিয়ে গেছিল, আমাদের অজয়দা এখন একটু শিশুপনা দেখাচ্ছে, আনন্দদায়কের মতন জিনিস আছে। তবে হ্যাঁ, এখানে এসে কিন্তু একটা জিনিস ভালো যে কিছুটা টাইম কাটানো যাবে। তারপর এখানে অনেকগুলোই আছে কিন্তু ভেঙে গেছে, এই যে অনেক কিছুই আছে কিন্তু ভাঙা, এটা ভাঙা আছে বাট ঠিকই আছে। তো অনেকটা ঘুরলাম, অনেকটা মজা করলাম, সত্যি বলতে দিনটা খুবই ভালো লাগলো আজকে। তো কদিন পর অর্থাৎ চৈত্র মাসে এখানে পুরো ভিড় বা আরও ভিড় হয়ে যাবে, তখন হয়তো প্লেস পাবো না। ওই কারণে আজ আমরা একটু ফাঁকাই চলে এলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর কারা কারা এখানে আসবেন চৈত্র মাসে অবশ্যই আসুন, খুবই ভালো জায়গা। আর যারা তো সন্ন্যাস করবেন তো ওনারা আসবেনই, কারণ এইটা হচ্ছে আসতেই হবে এখানে। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।